আর 1 মিনিটের জন্য কোথাও আমাকে নত হওয়া লাগেনি, আলহামদুলিল্লাহ। আর যা বলবো সেটুকু কোরআন এবং সহিহ হাদিস দিয়ে সাজানো আছে, 19-20 নয়। তবে আমি মানুষ। আজকের প্রথম অংশ হলো এই। দ্বিতীয় অংশ, এই ছেলে, ওই যে যারা হাঁটছে তোমরা কি করছো, তাদেরকে বসার জন্য বলো। একটু বিবেচনা, বুদ্ধি তো বিবেক তো নেই। এসেছে বাজার করতে, আবার বাজার করা শেষ হলে চলে যাচ্ছে। এক একটা বাক্যের মূল্য কোটি টাকা। বাক্যগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে। তাই ইতস্তবোধ আছে, হিসাব বোধ আছে কি নির্বাচন যে আপনার মতো আসবেন, আপনার মতো চলে যাবেন। মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি কোনোদিন আসি, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন। আপনি তো আসবেন, হিন্দুকে আসতে হবে। আমি তারও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি এদেশে হাজারো হিন্দু পাবেন যে আমার বক্তব্য ঘন্টার ঘন্টা শোনে। এমনও হিন্দু আছে যে বক্তব্য শুনতে শুনতে ঘুমায় মোবাইল চালু করে দিয়ে। সে তার পরিবারে এই বক্তব্য কিছু কাজে লাগায়, নইলে অন্তত তার বউকে বলে, এই ভাত রান্নার সময় চাউল যেন পড়ে না থাকে। চাউল পড়ে থাকলে বরকত আমাদের বাড়িতে যে আল্লাহর পক্ষ থেকে, একটা ভগবানের পক্ষ থেকে একটা বরকত আছে, উঠে যাবে। বহু অংশ তার উপকার করে। দ্বিতীয় অংশ হলো নারীদের মর্যাদা। নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষ মানুষকে মূল্যায়ন করার জন্য, পুরুষ মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, আমি তোমাদের পাশ থেকেই, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও। তার মানে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। বন্ধ করতে হবে, নাহলে তোমরা একটু সহযোগিতা করো, মোবাইলটা বন্ধ করে দাও। আমি নারী জাতিকে সৃষ্টি করেছি তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। শান্তি তৃপ্তি দিতে হলে রাসূলের এই কথাটা বাস্তবায়ন করতে হবে। মুআবিয়া ইবনে হাকিম ইবনে মুআবিয়া আল-কুশাইরি বলছেন যে আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, মা হাক্কু যাওজাতিনা যাওজাত আহাদিনা আলাইহি। আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা তাদের কি করতে পারি, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা কি পাওনা আদায় করব। তখন তিনি বললেন, শোনো, তুমি খেলে তাকে খাওয়াবা, তুমি খেলে তাকে খাওয়াবা। অতাকসুয়ামাত্তাসাইতা, তুমি পড়লে তাকে পড়াবা। তার মানে খাওয়ার জিম্মেদারি আপনার, খেতে দেওয়ার জিম্মেদারি আপনার, কাপড় চোপড় দেওয়ার জিম্মেদারি আপনার। 3, অলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলো না। কটু কথা, তোমার ঠোঁটটা মোটা। কটু কথা, তোমার রংটা কালো। কটু কথা, তোমার স্বভাব ভালো লাগে না। কটু কথা, তোমার মা এই। কটু কথা, তোমার বাপ এই, টাকা দিতে চেয়ে দিল না। কোনো সময় স্ত্রীকে সংসার পরিচালনায় কটু কথা বলবেন না। কটু কথা বললে ওকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা বাস্তবায়ন হবে না, সেটা হলো শান্তি তৃপ্তি। বরং এর উল্টাটা করবেন, বেশি বেশি প্রশংসা করবেন। ও হচ্ছে প্রশংসা প্রিয়। 3 জায়গাতে খুশি করার জন্য মিথ্যা হলেও বলা যায়। তার একটা হলো স্ত্রীর সামনে স্ত্রী খুশি হবে এমন কোনো কথা যদি মিথ্যাও হয় সেখানেও বলা যায়। হাদিস বুখারী মুসলিম এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব তাকে খুশি করে রাখতে হবে, এটাই হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য।
আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। হ্যাঁ, তোমার কথা খুব ভালো, তোমাকে দেখতে খুব ভালো লাগে, তোমার চাল চলন ভালো, তোমার মতো কোনো মেয়ে দেখি না, খুব তাকে স্নেহ জানাবেন আর আদর করবেন। স্ত্রী এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। যত আদর করবেন, যত ঘেরে রাখবেন, যত ঢেকে রাখবেন, তত শান্তি তৃপ্তি বেশি পাবেন। বেশি প্রশংসা করে যদি বলেন যে পা টিপা দাও, সারা রাত পা টিপে দেবে। আর যদি মুখ খারাপ করেন, তো বেটি যদি বাড়িতে থাকে তাহলে বলবে তোর বাপকে এক গ্লাস পানি দিয়ে। আর যদি না থাকে, বৌমা থাকে, তাহলে তোমার বা শ্বশুরকে এক গ্লাস পানি দিয়ে আসে। আর যদি বেটি বা বৌমা কেউ না থাকে, তাকে এক গ্লাস পানি দেওয়াই লাগে, তো এইভাবে বলবে, এইভাবে দিয়ে থাকুস করে রেখে চলে যাবে। মানে আপনার সাথে কথা থাকে, ভালো লাগে না। এমনও মহিলা আছে যে তার স্বামীর মুখের দিকে দেখে না, নিরুপায় হয়ে সংসার করে। বলছে আব্দুল রাজ্জাক সাহেব, আপনি তো বলেন যে স্বামীকে মানতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, তো তার মুখখানি এত খারাপ যে আমি দেখতেই পারি না, তা আমি তাকে কেমনে মূল্যায়ন করব? কটু কথা বলবেন না, গালি দিবেন না। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 4, মারাও যদি কোনো সময় লাগে সংশোধনের জন্য, যেখানে আদর আছে সেখানে মায়ের আছে, যেখানে আদর আছে সেখানে মায়ের আছে। আদর দিয়ে হয় না যখন মায়ের, তখন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। মারলেও মুখের উপরে মারা হবে না, এ কথা তিনি বলেন। স্কুলে মাস্টারেরা আগে থাপ্পড় মারত ছাত্রদের, মানে মাস্টারেরও তো জানা নাই যে মারতে হবে কোথায়। মাস্টার তো আর কোনো এই হাদিস পড়েনি, ওর মাস্টার যা পড়িয়েছে উনি তাই পড়েছেন। শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও, কথা তো মিথ্যে, কেউ তো দেখে না। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, কথা তো মিথ্যে, কেউ তো দেখে না। ধর্ম এমনিতেই চলছে। ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাকে গিয়ে আরবি ভাষায় ধর্ম বানানো হয়েছে, বিকৃত করা হয়েছে আরবি ভাষায়। সেগুলো ইরানে গেছে, ইরানে গিয়ে সেটা ফার্সি ভাষা হয়েছে। সেইটা এসেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। যারা নিয়ে এসেছে তারা ছিল মোগল, তাদের ভাষা ছিল ফার্সি, তারা ছিল তরিকাপন্থী, চিশতিয়া তরিকাপন্থী। কাজে ধর্মটাই বিকৃত হয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে। তারা যখন চলে গেছে 750 বছর পরে, তখন ইংরেজ থেকে যে দেশে 190 বছর। তাহলে মোট কত হলো? 7, 8, 9, 940। 940 বছর সঠিক ধর্ম মানুষ খুঁজবে, এরকম পরিবেশ আসেনি, যার কারণে এলোমেলো হয়ে গেছে। আমি আছি 90 সাল থেকে বগুড়াতে আমার বক্তব্য শুরু, যার কারণে বগুড়ার লোককে আমি অন্তর থেকে ভালোবাসি। 90 সাল থেকে আমি মানুষকে বলে আসছি ধর্মের নামে বিকৃত ধর্ম আছে, আপনারা একটু সতর্ক হন। আর তার সাথে এ কথা বলেছি, আজ যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন আজ এই অবস্থায়, তাহলে এই দেশের 1999 জন বক্তা যারা কোনোদিন ধর্মের নামে বাইরে যেতে পারত না, একবারে কাঁটার মাপে যদি প্রমাণ না হয় তাহলে জেল হবে, যেটা মুখ দিয়ে বলেছে। 1 মিনিট একটু পরে সেটা বলছে, এই কথাটা আগে শেষ হোক। 4, মুখের উপরে মারো না। 5, ওয়ালা তাহজুরহা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজারে যাওয়া তো বহু দূরের কথা, বাজার করতে যাওয়া ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা, তো কাপুরুষের স্ত্রী করে, যার শরীরে রক্ত বলে কোনো জিনিস নাই, সবটুকুই পুজ, তাকে একটুকু খারাপ লাগে না। সারা দিন যদি বউ ধাক্কা খায় মানুষের সাথে, রিক্সাওয়ালার সাথে, তার গায়ে একটু কেমন লাগে না? না, তারপরে শরীরে কোনো রক্ত নেই, পুজ কাজ করে না। আমরা যদি কোনোদিন রিক্সায় উঠি
আর একটু যদি আমাদের বইয়ের শরীরে একটু যদি খালি রিক্সার কোনো একশো রিক্সাওয়ালা লেগে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অজ্ঞান হয়ে যাও। আরে সারা দিন ধাক্কা খাচ্ছে বাজারে গিয়ে, তার শরীরে একটুকু 19-20 মনে হয় না, একেবারে কাপুরুষ। বউ মাঠে থাক আর ঘাটে থাক, তার কিছু আসে যায় না। এই যে সেই জোহর থেকে বাজার করছে, আপনার মেয়েটা যেখানে বাজার করছে ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, 8-এ যেদিন উঠেছে সেদিন সে যুবতী হয়েছে, হায়েজ হয়েছে, বিবাহ হলে তার 3টে ছেলে হতো, কোন শরমে সে এখানে বাজারে দাঁড়িয়ে আছে? ওকে হিন্দুর মেয়ে আপনি আমাকে বললেই হবে? জন্ম দিয়েছেন আপনি, কন্ট্রোল করবেন আপনি। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান না, হলে হিসাব 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ রসুল বলছেন আবাদা, কখনো না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আর দায়ুস, যার স্ত্রী বউ মেয়ে বেপরদায় চলেও জান্নাতে যাবে না, হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে একটা কথা মনে পড়লো, সেই কথাটা আগে বলি। এই কথা আল্লাহ রাসূল দুঃখ আফসোস করে বলেছে, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে, কথাবার্তাতে, পোশাক আশাকে, চলাফেরাতে, কাগজ কলমে, অফিস আদালতে, খাওয়া পানিতে, সব কিছুতেই আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। আমার উম্মত তাদের সাথে মিশে যাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এভাবে মিশে যাবে, মানে খারাপে মিশে যাবে। এরপরে আবার বলছেন নামতে, ভাষাগত নামতে 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 এমন নিচে নামলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত তাদের সাথে মিলতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। বলেন আপনার মেয়ের সামনের দিক চুল ছোট কেন? বলেন, এটা ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি। বলেন আপনার মেয়ের নখ বড় কেন? নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আপনার মেয়ের বড় কেন? আপনি বাপ নন? আপনি তো বাপ, সবাই তো বলছে আপনি বাপ। যদি আমি বলেছি আপনি তার সৎ বাপ, আমি এ কথা বলেছি। আমি আপনাকে সরাসরি বাপ বলতে কষ্ট পাই, যার কারণে আমি একটু এড়িয়ে বলেছি। আপনি বাপ সত্যই, এটাই ঠিক, কিন্তু আমি বলতে কষ্ট পাই, এর জন্য আপনাকে আমি বলেছি আপনি সৎ বাপ, এ কথা আমি বলেছি। যদি আপনি বাপ এখনই দাবি করেন, তাহলে যেটা একটু পরে বলেছি সেটা এখনই বলতে চেয়েছিলাম একটু পরে। সেটা হলে মানালা সালাসা বানাতিন, কে যদি 3টে মেয়ের লালন পালন করে, 3টে মেয়ের লালন পালন কি? 1, আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, জাওয়াজাহুন্না, তার বিবাহ দিয়ে দিল। তাহলে এই মেয়ে বিচারের মাঠে, মেয়ে 3টি বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। ওইদিকে থাকবে জাহান্নাম, আর এদিকে থাকবে তার পিতা, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে আমার পিতার জন্য আগে জান্নাত ঘোষণা হবে, তারপরে এখান থেকে সরব। তার অন্তরাল। তার মানে যে কোনো মূল্যে মেয়ে তার বাপকে জান্নাতে নিয়ে যাবেই যাবে। আল্লাহর নবী বলছেন কুনাল্লাহু সিতরান মিনান নার, মেয়েরা অন্তরাল হয়ে যাবে, অন্তরাল জাহান্নাম থেকে। এই কথাটা আর একটু পরে বলি। এখন যে জন্য এই হাদিসটা বললাম সেটা হলো এই যে বাপে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, তারপরে শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি ঘোড়ার ডিম? মানুষে কিন্তু ঘোড়ার ডিম বলে, কিন্তু কেউ কেউ দেখেছে কোনো দিন?
তার মানে নেই। তাহলে শিষ্টাচার কি ঘোড়ার ডিম? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি নখ বড় রাখা, নেল পালিশ দেওয়া, সেটাই শিষ্টাচার? তাহলে কি মাথার চুল সামনের দিক ছোট রাখা মেয়ের, সেটাই শিষ্টাচার? তাহলে কি আপনার ওই ভুরু উপর নিচে থেকে তুলে চিকন করে রাখা, সেটাই শিষ্টাচার? তাহলে কি ব্রেসিয়ার পরে বেশি বয়সের মেয়ে কম বয়সের দেখাবে, সেটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি এখানে এসে দোকানে হাট বাজার করতে হবে, সেটাই শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি ভ্যানিটি ব্যাগ হাতে করে সকালে চলে যেতে হবে বগড়া বাজারে, সন্ধ্যায় আসতে হবে কুকুর সিরিয়ালের মতো, সেটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালহুম বাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনাকে যদি আমি কুকুর স্ত্রীর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বগুড়াতে বক্তব্য চালু করেছি, বগুড়ায় বন্ধ করলাম, জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দেব না। আপনি আসেন, আপনার পরিবারকে আপনি রাসূলের শিষ্টাচার গড়ে তুলেছেন, সেটা দেখান আপনি কিভাবে। শিষ্টাচার কাকে বলে সেটাই তো আপনার জানা নাই। শিষ্টাচার কি জিনিস সেটা আপনার স্ত্রী জানে না, আপনিও জানেন না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার, আম্মু ডান হাতে গিলাস ধরো, পানি খেতে হবে ডান হাতে, আম্মু বাম হাতে শয়তান খায়। আপনার স্ত্রী বাচ্চাকে যখন দুধ খাওয়াবে তখন বিসমিল্লাহ বলবে। জিজ্ঞাসা করে দেখেন, আপনার 5টা ছেলে বড় হয়েছে, জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলেনি দুধ খাওয়ার সময়? বলে দেখেন, একদিনও বলেনি। অথচ এই দুধ শয়তান খেয়েছে, নিশ্চিত খেয়েছে, অবধারিত খেয়েছে, আল্লাহ নবী বলেছেন খেয়েছে, অত খেয়েছে, এটাই চূড়ান্ত, খাবেই খাবে। যেই মা দুধ খাওয়ানোর সময় বা বিসমিল্লাহ বলবে না, সেই দুধ শয়তান খাবেই খাবে। হাদিস তো বুখারী মুসলিম। শিষ্টাচার কি জিনিস? জামাটা পরালে ডান হাতটা আগে ঢোকাতে হবে, তার নাম শিষ্টাচার। পায়জামাটা পরালে ডান পা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। খোলার সময় বাম পায়েটা আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। জুতাটা ডান পায়েটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। ডান কাতে শুবে বাচ্চাকে সবসময় ডান কাতে শোবে, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় গেলে বলবে আম্মু দোয়া পড়ে ঢোকো, তার নাম শিষ্টাচার। বের হবে বলবে আম্মু দোয়া পড়ে বের হও, তার নাম শিষ্টাচার। জিন্দেগিতে বাপ মা শিষ্টাচার শিখেনি, ওরা হলো বাপ মা। বাপে বিবাহ দিয়েছে, বউ স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়ে গেছে, তার নাম বাপ মা। বাপ মা কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? সব নবীর শিষ্টাচার 10টা, সব নবীর শিষ্টাচার 5টা, সব নবীর শিষ্টাচার 10টা, সব নবীর খাসলাত, অভ্যাস, স্বভাব 10টা। এক, মুখ ছোট করা, মুখ ব্লেড দিয়ে কাটা যাবে না, এটা নিষেধ, এটা শিষ্টাচার। 2, দাড়ি বড় করা, চেঁচে ফেলা কাবিরা গুনহা, ছোট করাও কাবিরা গুনহা। চেঁচে ফেললে ওর উপরে অভিশাপ হবে, কেন? এখন মহিলা হতে চাই, দাড়ি নাই কার? মহিলা। তো চেঁচে ফেললেও মহিলা হতে চাই, সেই জন্য তার উপরে অভিশাপ হবে। সাথে সাথে তার চোখের পাওয়ার কমে যাবে, তার স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে। 3, মেশক করতে হবে, সব নবীর খাসলাত, অভ্যাস। 4, কাজুল আসফার, নখ কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার। 5, নাকফুলে বেঁধে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। ব্লেড ব্যবহার করা হবে না বগলের নিচের লোম উঠানোর জন্য। হালাকুল আনাত, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। শিষ্টাচার, সব নবীর শিষ্টাচার, সব নবীর খাসলাত, সব নবীর অভ্যাস, এটাই অভ্যাস। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, সব নবীর অভ্যাস, সব নবীর খাসলাত, সব নবীর বৈশিষ্ট্য। আগে ঢের টিস্যু পেপার তারপরে পানি, এ কথা নয়। আগে ঢের টিস্যু পেপার পরে পানি, এ কথা নয়। আল্লাহ নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে মাটি দিয়ে হাত মেজে নিতেন। যদি পানি না থাকে তখন ঢের টিস্যু পেপার, না থাকলে, এটাই হলো বিধান।
আবার ঢের টিস্যু পেপার নিয়ে 40 কদম, এটা তো প্রশ্নই আসে না। আবার পায়ের উপরে পা উঠা, এটা তো প্রশ্নই আসে না, এটা তো সভ্যতা নয়। আবার খক খক করে কাশা, যদি তাই হয়, এটাই যদি ধর্ম হয়, তো ও যে 40 কদম হাঁটে তা তার বউ হাঁটে না কেন? যদি এটা ধর্মই হয়, তো ও যে 40 কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠায়, তার বউ উঠায় না কেন? যদি এটাই ধর্ম হয়, তাহলে ও যে খক খক করে কাশে, তার বউ খক খক করে কাশে না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, সব নবীর নীতি, সব নবীর খাসলাত, সব নবীর অভ্যাস, সব নবীর আদাত, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। অজু করার সময় নাকে পানি দিয়ে নাকটাকে ঝাড়তেন। আল্লাহ নবী বলছেন নাকে শয়তান বসবাস করে। সব নবীর অভ্যাস। আর একটা হাদিসে এসেছে নবীদের অভ্যাস আতর গায়ে দেওয়া, নবীদের অভ্যাস বিবাহ করা, নবীদের অভ্যাস লজ্জা করা। লজ্জা, লজ্জা হলো অভ্যাস, খাসলত, স্বভাব। লজ্জা আছে যার, ইমান আছে তার। লজ্জা নেই যার, ইমান নেই তার। লজ্জা যত বেশি হবে, ইমান যত বেশি হবে, পাপ তত কম হবে। ইমান যত কম হবে, পাপ তত বেশি হবে। বোরকা পড়লেও হবে, তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে। প্রতি বছর যদি রমজানে উমরা করিয়ে যে, তবু তার পাপ বেশি হবে। কেন? তার ইমান কম। পাপ কি দিয়ে ঠেকানো যায়? ইমান দিয়ে ঠেকানো যায়। পাপ কি দিয়ে ঠেকানো যায়? ইমান দিয়ে। বোরখা পরে ঠিকই, প্রেমের গল্প করে ঠিকই, তাহাজ্জুদ পড়ে ঠিকই, প্রেমের গল্প করে ঠিকই। তাহাজ্জুদ পড়তে উঠেছে মুরব্বী মানুষ, 60 বছর বয়স, তখন মনে করছে অজু করে সালাত তো পড়বো, তো একটু টিভিটা চালু করে দেখি, একবারে দেওয়াল ভর্তি টিভি আছে। অজু করে এসে তাহাজ্জুদ পড়ার পূর্বে টিভি চালু করে ঝাল ল্যাংটা মেয়ে চলে এসেছে, গেছে এখন তাহাজ্জুদ গেছে। চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহৎ করে ল্যাংটা বেটি ছেলেকে দেখে জান্নাত কিনতে চায়। জান্নাত অত সহজ? জান্নাত পড়ে আছে, জান্নাতে নারী আছে, সর্বোচ্চ সুন্দরী। আল্লাহ বলছেন ওরা এত সুন্দরী, জান্নাতের মেয়েরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। একথা আল্লাহ বলছে। ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর। আল্লাহ বলছেন ওদের মাথার চুল হচ্ছে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। জান্নাতের মেয়ে তুমি ভোগ করতে চাও রং মাখানো পতিতালয়ের মেঘে দেখে চক্ষু ঠান্ডা করে? আবার কথা একটা ভেতরে জাগলো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। আগে বলেছিলাম যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার মধ্যে ছিল এইসব বেশরমা মেয়ে যারা নগ্ন পোশাকে চলে, পুরুষের পোশাকে চলে। কথার মধ্যে আছি আমরা। তো 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে, কথার মধ্যে আবার কথা বাড়লো, আল্লাহর ভয়ে কাঁদে যে। আল্লাহ রাসূল বলছেন গাভীর বান থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। কথা কি বুঝাতে পেরেছি? আপনারা কি কথা বুঝেছেন? যারা আল্লাহর ভয়ে কাঁদে ওদের জাহান্নামে যাওয়া কেমন অসম্ভব? গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমার এখানে কোনো ব্যক্তিগত কথা নয়। 2, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। 3, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, ও জান্নাতে যাবেই। বলেন তো এবার আপনার টিভির কি হবে? ওই মেয়েটা যে খবর পড়ছে, ওর মুখের উপরে যে চোখ রেখে আপনি খবর শুনছেন, তাহলে এইটা কি তাকওয়া হলো? যদি কোনো সময় খবর শুনতেই হয়, তাহলে এভাবে বসতে হবে, এভাবে এসে খবর শুনতে হবে। তাকওয়া ভিন্ন জিনিস, বয়স শেষ, এগুলো করে কোনো লাভ নাই। এইসব কেসা কাহিনীর নামে বক্তব্য শুনে এভাবে অযথা ধর্মের নামে অধর্ম পালন করে লাভ নেই। বল হিসাব রাসূলের নিয়ম নীতি আজও পড়ে আছে।
আমি বলি না যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বইটা পড়েন, এই কথা আমি বলিনি। আমি বলছি আপনি যদি সঠিকটা দেখতে চান তাহলে বুখারী মুসলিমেরটা দেখেন, তাহলে অন্তত নিজেই বাঁচলেন। নইলে আপনি রিয়াজুস সলিহিন বইটা পড়েন, হাদিস, সেটা আপনি নিজেই বাঁচলেন। কিন্তু আপনি যদি অন্যদিকে যান তাহলে আপনি বেকায়দাই পড়ে যাবেন, সত্য মিথ্যা আপনি আঁচ করতে পারবেন না। একটু পরে আপনাকে দেখাচ্ছি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। 3, অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। আল্লাহ নবী দুঃখ করে আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে এমন ভাবে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, চলা ফিরাতে, কাগজ কলমে, গাড়ি ছাকড়াতে, সব কিছুতেই তাদের সাথে মিলে যাবে। মিলতে মিলতেই এমন ভাবে মিলবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। বলো তো ছেলে, তোমার মাথার চুল এই দিক থেকে নিচে চাঁচা আছে, উপরে কেন বড়? এটা কি? এটা তুমি কি দেখাতে চাচ্ছ? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছনের দিকে 10 লেখা আছে, 10। এই গেঞ্জিটা তুমি কেন নিয়েছো? তোমার পিছনে যারা সলাত আদায় করে তার সলাতই হয় না, তোমার 10 দেখতে দেখতে শেষ। তোমার মা তরকারি রাখার জন্য একটা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। তোমার মা স্বাদ করে গেছে বগুড়া শহরে, ঠেল মানে না, বগুড়া শহর ছোট, সুন্দর, অনেক কিছু আছে, শুধু ভিড় ধরে আছে। সেখানে তোমার মা গেছে, একটা আয়না কিনে নিয়ে এসেছে, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে শোনো। তোমার মা প্লেট কিনেছে কিছু, সেটা হলো চিংড়ি মাছ। বলো তো শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ একটা তোমার ছোট বোনের পেশাব পায়খানার জন্য পট কিনেছে, সেটা হলো ঘোড়া পট। আমাদের বাড়িতে তো এই পটটা 3 মিনিট থাকতে পারে না, 3 মিনিট। হয় সেটা ফেরত দিব, না হয় ভেঙে ফেলবো, না হয় পুঁতে দেবো, না হয় মাথাটা কেটে দেবো। তোমার বাড়িতে বছর বছর আছে। তোমাকে আর তোমার মাকে আর তোমার বাপকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। এটা বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টে 3টে জিনিস খারাপ আছে খুব বেশি অন্য জেলার চেয়ে। অন্য জেলাতে আছে তবে কম। 1, এরা বোনকে জমি দেয় না। 2, যৌতুক নেই। 3, বাড়ি ভালো করে ঘেরে না। সব জায়গায় যদি ফাঁকা হয় তো আপনি ঢুকবেন কোনখান দিয়ে? এটা তো দরজা লাগবে। যৌতুক নিয়েছেন কেন? তখন তো আমি বলেছি বাপ বেটা ভিক্ষা করে খাও। বাপ বেটা ভিক্ষা যদি কেউ না দেয়, এসব এলাকায় লক্ষ্মীকলার আশেপাশে বগুড়া ট্রেন স্টেশনে চলে যাবা, বাপ বেটা ভিক্ষা করে খাবা। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এই যে বললাম, কোনো মায়ের বেটা ফতো এভাবে ধরতে পারবে না। জাতির যদি রাস্তাঘাট করে না দিতে পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটখাটলা, চৌকি বস্ত্র, টাকা পয়সা আর সাইকেল, মোটরসাইকেল সব ফেরত দিতে হবে। 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে। আমি বলেছি, তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দিব না। তোমার দাদা মারা 10 বছর হলো, তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে। তোমার বাপ নিবে 10 শতক, তোমার ফুফু নিবে 5 শতক। তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে। এইটা প্রমাণ করো দেখি আগে। একসাথেই নিবে। তোমার বাপকে বলে দিও আগামীকালকে গিয়ে বারাতে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য আমার কাছে আছে। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করেই খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করেই খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই, ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। তোমার বাপ যেন আগামীকাল সন্ধ্যা হতে তো জমি ভাগ করে দেয়। আর যদি তুমি আমাকে বলো,
তাহলে আমি আমার বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদি আমি টুকটাক জমি চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও চিনে না। ও বরিশালে থাকে, বরিশাল মডেল কলেজের শিক্ষক, ওই পাতায় পড়ি না, কিন্তু নীতিগতভাবে ভাগ করায় ভাগ করে দিচ্ছি। 4, ধনী মানুষ সিট দিয়ে বাড়ি ঘেরো, নাহলে চট ছালা দিয়ে ঘেরেন, একটা দরজা রাখেন, বাহির দরজা, সেখানে আপনি গরিব মানুষ কিছু নেই, একটা পর্দা ঝুলছে। আল্লাহ নবী বলছেন, আপনার স্ত্রী ঘুমানোর সময়তে বিসমিল্লাহ বলে একটু খড়কুটা এখানে রেখে দেবে নিচে, সকাল পর্যন্ত এই ফাঁকা দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। বুখারী মুসলিমের হাদিস। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? 1, বেটিকে বিদ্যে শিখিয়ে দিল। 2, বেটিকে শিষ্টাচার শিখালো। 3, মেয়ের বিবাহ দিয়ে দিল। তখন মেয়ে 3টি বাপের জন্য অন্তরাল হলো। তখন মেয়ে 3টি বাপের জন্য অন্তরাল হলো। বাপে মেয়েকে কি শিখালো? যেদিন 5 পাস করেছে তারপর থেকে 3 জন শিক্ষক। মেয়েকে ডাক্তার বানাতে হবে। 8-এর পরে 4 জন শিক্ষক। তারপরে ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। জয়টা সাবজেক্ট তয়টা শিক্ষক। তারপরে মেয়ে ডাক্তার হয়ে আর একজনের সাথে চলে গেল। আবার না হয় মেয়ে পড়ছে লন্ডনে আর বাপে চিল্লা দিতে গেছে আমেরিকা। বাপ ওখানে তাসবি টিপছে, মেয়ে এখানে প্রেমের তাসবি টিপছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, যারা পুরুষের পোশাক পরে মহিলা হয়ে, তারা জান্নাতে যাবে না। একবার হজ করেছে, মাথায় টুপি আছে, মেয়ে পাশে হাঁটছে, মেয়ে স্কিন পায়জামা পরে আছে, তো ইহুদি খ্রিস্টানের পোশাক। আমি তো দেশের বহু দেশ ঘুরে ফিরে দেখছি যে সব ওখান থেকে এসেছে। বিমানবন্দরে যখন নামে তখন একটু একটু লজ্জা করে ওই মেয়েটাই, যে মেয়েটা ওখানে উলঙ্গ হয়েছিল। তারপরে কিছু কিছু এখন এটা কমে গেছে, যেহেতু এখন বাপও কিছু বলে না, এখন মাও কিছু বলে না। মা বলছে, তুই আরো ল্যাংটা কাপড় খুলে দে, তুই এভাবে কাপড় পরে আছিস কেন? ওর মা ওটা মা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাপ মা যদি ইহুদি হয় ছেলে মেয়ে ইহুদি হবে, বাপ মা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে খ্রিস্টান হবে। জন্ম নিয়েছে মুসলমান হিসেবে, কিন্তু বাপ মা তাকে ইহুদি করেছে, বাপ মা তাকে খ্রিস্টান করেছে, বাপ মা তাকে আগুন পূজক করেছে। এই মেয়ে খারাপ নয়, মা খারাপ। এই ছেলে, এই মেয়ে খারাপ নয়, বাপ খারাপ। এ কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস বুখারী মুসলিম। ছেলে মেয়ে জন্ম দিলে 7ম দিনে নাম রাখতে হবে, 7 দিনের দিনই রাখতে হবে। 7 দিনের দিন একটা ছাগল জবাই করতে হবে, কানা হোক, ন্যাংড়া হোক, 2 মাসের হোক, পা ভাঙা হোক, হাত ভাঙা হোক, একটা আকিকা দিতেই হবে। 7 দিনের দিন দিতেই হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, ওটা বাপের জিম্মেদারি। 14 দিনে চলে না, হাদিস ঠিক নয়। 21 দিনে চলে না, হাদিস ঠিক নয়। জীবনে 1 দিন চলে না, হাদিস ঠিক নয়। 7 দিনের দিনই দিতে হবে। কানা খোড়া দেন, 200 টাকা দিয়ে দেন, 500 টাকা দিয়ে দেন। এ কি কুরবানি? কুরবানি মানে বিশাল ব্যাপার, কুরবানি মানে নেকির ব্যাপার, কুরবানি মানে বিশাল ব্যাপার। চোখ ভালো কিনা দেখো, কান ভালো কিনা দেখো, পা ভালো কিনা দেখো, লেজ ভালো কিনা দেখো, খুর ঠিক আছে কিনা দেখো, তরু তাজা কিনা দেখো, সিং ঠিক আছে কিনা দেখো, সুন্দর ঝকঝকে টকটকে দিকে কিনা মোটা তাজা, নেকির ব্যাপার। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। বেশি টাকা আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসো, না আছে ষাঁড় কিনো, না আছে খাসি কিনো, না আছে ছাগল কিনো, নইলে ভেড়া কিনো। ভেড়া ভেড়ি কম টাকা দিয়ে, ভাগে টাকা দিয়েছে ওনার হারাম টাকা, আর আপনার হালা টাকা কে বুদ্ধি দিল? এগুলো আমি দিই, আমি কোনোদিন এরকম বুদ্ধি দিইনি। কুরবানি দেন নেকির জন্য। আর আকিকা 7 দিনের দিন দিতে হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। 7 দিনের দিন 4টা কাজ। 1, ছাগল জবাই করা, 2, মাথা নেড়ে করা। ডাক্তার বলেছেন মাথার পরে নেড়ে করতে হবে, আপনি বলবেন করবই, 7 দিনের দিনই করবো, নবী বলেছেন। 3,
চুল সম পরিমাণ রূপা, ওই পরিমাণ টাকা ফকির মিসকিনকে দিয়ে দেওয়া। 4 নাম রাখা, আঁকিকে দেওয়া, মাথা নেড়ে করা, চুল সম পরিমাণ রূপা দান করে দাও। এটা রাসূলের বিধান। ধর্ম পাগল হয়নি। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয় যে আপনি খাবেন না বা ছেড়ে দিবেন, এটা নয়। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। পীর সাহেব দিয়ে চলে না, বড় হুজুর দিয়ে চলে না, রূপক ধর্ম বুজুর্গানে দিন দিয়ে চলে না। 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। 1 ডান হাতে ধরতে হবে, 2 বিসমিল্লাহ বলতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, 4 বসে পান করতে হবে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। একবারে নগদ ধর্ম, মারেফতি দিয়ে চলে না, চুপে চুপে চলে না, সব নগদ ধর্ম। এখন সব টাটকা তাজা নগদ, কোনো জায়গাতে চুপচাপ নাই, সব খোলা। একবারে একটা মানুষ দিয়ে বাস্তবায়ন করে দিয়েছেন ধর্মকে আল্লাহ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম নবী। ওনাকে আমাদের মাঝে কি করেছেন? রেখে পুরো জীবনটাকে স্ত্রী মিলন সহ, চলাফেরা সহ, খাওয়া ফেরা সহ, সলাত আদায় সহ সব আমাদের সামনে রেখে চলে গেছে দিয়ে। কি করতে হবে তাকে নগদ দেখা গেছে। সাহাবীরা সেটা করে রেখে গেছে, তাবেঈরা সেটা করে রেখে গেছে। এখানে গোপনীয় কিছু নেই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের কথা আর একটু বলে এখান থেকে চলে যায়, আমরা লম্বা আলোচনা না করি। মহিলাদের জন্য 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 2 রমজান মাসের রোজা সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, স্বামীর মুখ খারাপ হলেও মানতে হবে। আব্দুর রাজাক সাহেব, ওকে যে আমি সহ্যই করতে পারি রে, মাস কথা বলতে হয়, তাহলে খোলা তালাক করে নেন, কাজীর কাছে যান, খোলা করে নেন। 30 দিন পরে বিবাহ বসতে পাবেন, সমস্যা নেই। স্বামী ভালো হলেও আপনি খোলা তালাক নিতে পারেন, কোনো সমস্যা নাই। এ তো আপনি বলছেন তার মুখের দিকে আমি তাকাইতে পারি না, আপনি ঝুলন্ত অবস্থা আছেন কেন? পৃথিবী অনেক বড়, বিধান ও প্রশস্ত। আপনি তার সাথে থাকলে তাকে মেনেই চলতে হবে, জরুরি। যদি না মেনে চলেন, খোলা তালাক করে নিতে হবে, এটাও জরুরি। আমি আপনার দিনী ভাই, আপনাকে পরামর্শ দিচ্ছি, তিতা লাগুক মিঠা লাগুক, আপনি মেনেই চলেন, ভালো হবে। আর আপনার স্বামী যদি থাকে, তাহলে তাকে বলি, মনে রাখবেন একটা কথা, আল্লাহ নবী বলেছেন, খাইরুকুম লিআহলি ওয়া খাইরুল লিআহলি। পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। পৃথিবীতে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমার স্ত্রীদের কাছে ভালো। খারাপ মানুষ সেই যে স্ত্রীর কাছে খারাপ। অতএব স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করেন, ওকে অপমান করিয়েন না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে দিয়েন না, নইলে আপনার ক্ষতি হবে। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, হাট বাজার তো বহু দূরের কথা। জরুরি প্রয়োজন ছাড়া মায়ের বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি যেতে পারে না। এখানে দুপুর থেকে বাজার করছে, এটা তো বহু দূরের কথা। দেখলে আমি কষ্ট পাই। ওটা কিন্তু একজন মুসলিম মানুষের মেয়ে, আপনার মেয়ে, জবাব আপনাকে দিতে হবে। এবার চলেন এইটুকু রেখে চলে আসে এখানে। সম্মানিত দিনী ভাই বোন, আমার হাতের দিকে দেখেন, অল্প কয়েক মিনিট এক কোরআন মাজিদের আয়াত বুঝাই, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19 বিষয় না যেন। উপস্থিত বৈঠকের দিনী বোন, এই মেয়ে কথা বলছো কেন? এদিকে দেখো, আল্লাহ বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। পৃথিবীর মানুষ, আল্লাহকে মানো, 1। 2, পৃথিবীর মানুষ, নবীকে মানো। 3, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টা বাক্যের মিল নেই। আবার বুঝাই, 1, পৃথিবীর মানুষ, আল্লাহকে মানো। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, নবীকে মানো। 3 নম্বর বাক্য যদি এমন হতো তাহলে ভালো হতো, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে মিল ছিল।
এক আল্লাহকে মানো, দুই নবীকে মানো, তিন তাহলে জান্নাত পাবা। এটাতে মিল হচ্ছে না কথাটা? কিন্তু আল্লাহ এভাবে বললেন না। এক আল্লাহকে মানো, দুই নবীকে মানো, তিন তোমাদের আমল বাতিল করো না। বলেন তো শেষের বাক্যের সাথে আগের দুটার কি মিল হলো? মিল হয়নি। তো কি কথা তাহলে? এক আল্লাহকে মানো মানে শিরক করো না। শিরক করলে 3 নাম্বার আমল বাতিল হবেই। দুই নবীকে মানো মানে বেদাত করো না। বিদাত করলে আমল বাতিল হবেই। হুজুর যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, জুব্বা যত বড় হোক, বিচার মাঠে রেহাই হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোরাজাব হতে পাইবে রেহাই। যদি তাই হয় তাহলে মানুষ মরার সময় বলবে ছেলেকে, বেটা একটা মসজিদ তৈরি করো, বেটা আমাকে সেখানে কবর দিও। আমি বলেছি মসজিদের পাশে কেন? যদি আপনার বাপের কবরটা কাবা ঘরের নিচে হয় তবুও হবে না। বিচারের মাঠে বিচার আমল দিয়েই হবে। কি দিয়ে বিচার হবে? আমল দিয়েই হবে। আমি মানহানি করিনি ঠাকুরের। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। ঠাকুর এই কথা বলতে পারে, আমি তো এই কথা বলতে পারি না। আমি বলি না, আমার ছেলে বলে না, আমার মেয়ে বলে না, আমার পরিবার বলে না, মুখ দিয়ে উচ্চারণ করি না। ঠাকুর বলতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস। মাকে মাকে একটু একটু পড়াশোনা করো, একটু হিসাব নিকাশ হয় না? আমি তো বহুদিন থেকে বলে আসছি, আমার জানা অনুপাতে 71 সাল থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুর বললো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আর আমার ছেলে মেয়ে দিন রাত বলবো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। এ হতে পারে না। আমি তখন বলেছি তোর বাপের আকাশ। তো 5,000 কোটি টাকার মামলা হলো সিলেটে। আমি ঠাকুরের নিন্দা করেছি। জজ আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। তখন জজ বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি যে কোনটা আপনাকে বুঝাই, কেন যে সব এরকম হয়ে গেল। আলেম ওলামা যদি একটু চিন্তা ভাবনা করতো তাহলে তো একটা হতো। আল্লাহকে মানো মানে শিরক করো না। আর বগুড়াতে কাছাকাছি শিরক অনেক, তবে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, নোয়াখালী, কুমিল্লা শিরক দিয়ে ঢাকা আছে। নবীকে মানো মানে বিদাত করো না। নবীকে মানো মানে বিদাত করো না। সাদাকাল্লাহুল আজিম যদি নবীর মুখের না হয় তাহলে এটা বিদাত হয়। এটা নবীর মুখের হতে হবে, নইলে তা বিদাত হতে হবে। দোয়া 3 লাইনের একটা আর 1 পৃষ্ঠার একটা। 90 সাল থেকে মাঠে আছে। 90 সালে বক্তব্য চালু হয়েছে বগুড়ায়, বীরকুষ্টিয়ায়। সেদিন থেকে মাঠে আছি বলে আসছে 90 সাল থেকে। এটা হয় নবীর প্রমাণ হতে হবে, না হয় বিদাত হতে হবে। কথা বুঝতে পারেননি? আর এখানে আছে কোরআন কারিম আছে, আর বহু জায়গাতে কি আছে? কোরআন শরীফ আছে। প্রমাণ করেন দেখি। নবীর মুখের হতে হবে, নইলে তা বাতিল বলে গণ্য হবে। একটা হাদিস, তারপরে একটু দেখাবো। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালায়, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2 ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি ধর্ম বলে কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক। হাদিস বুখারী মুসলিম। আবার বলি, 1 আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2
বনি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এভাবে বললেন, কিন্তু আগের মতো করে বললে ভালো হতো। আগে যেমন বলছিলাম, 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনি ইসরায়েল কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাত পাবা। এভাবে হলে কথাটা মিল হতো না? মিল হতো। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একটা মানুষ আপনার সামনে বাম হাতে পানি খাচ্ছে, তখন আপনার কথা জানা, এই ছি 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 ছি, বাম হাতে শয়তান খায়, ভাই ডান হাতে ধরে, ডান হাতে ধরে। এই যে আমার একটা কথা জানা আছে বলে দিলা, এই যে একটা কথা জানা আছে বলে দিলে, এটা বলে দিবা, ভয় না, তবে সুলিও হবে না, ফাঁসিও হবে না। ও বলতে পারে, আরে ছাড়েন, ডান হাত আল্লাহর দেওয়া, বাম হাত আল্লাহর দেওয়া, আপনি অত কথা ছাড় বলেন তো, সব হাদিস তুলে রাখেন, খাচ্ছি খাচ্ছি, এটাকে বলতে পারে। আপনার সুলিও হবে না, আপনার ফাঁসিও হবে না, আপনি বলেন। আল্লাহ নবী বলছে, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, আপনি বলেন। আল্লাহ নবী বলছেন, বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, মানে সত্য কাহিনী বলো। যেমন 1 মিনিট, হাজার হাজার বছর আগেকার একটা কাহিনী। একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। জমি কিনে চাষ শুরু করতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল নিয়ে বিক্রেতার কাছে গেছে, গিয়ে বলছে, আপনি আপনার স্বর্ণ নেন, আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে, বেতলার জমা ফিহা, আমি স্বর্ণের পাতিল নিব না, আমি জমিও বিক্রি করেছি, জমির ভিতরে যা কিছু ছিল সব বিক্রি করেছি, ওটাও নিব না। এই যে এই ঘটনা হাজার হাজার বছর আগেকার কাহিনী, মানে ইসরায়েলের কাহিনী, মানে সত্য কাহিনী বলো। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। 1 মিনিট, আমি এখন যেটা বলছি সেটা আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি। সেটা হলো এই যে আপনি অজু করলেন, যখন আপনি মাথা মাসা করলেন তখন কাঁধও মাসা করলেন, এভাবে কাঁধ মাসা করলেন। তো হাদিসে এসেছে মাথা মাসা আর কান মাসা, একবারে এমনভাবে স্পষ্ট হয়ে এসেছে যে 2 আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, এই দুটা ভিতরের, এই দুটা বাহিরে, ইভাম বৃদ্ধাঙ্গুল, ওইভাবে হাদিসে এসেছে। পা খান ধুলে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলো একবারে ভালো করে একবারে পরিষ্কার করে দিতে হবে, এটা হাদিসে এসেছে। তো যদি এটাও থাকে বলেন, আর যদি এইটা আপনি বললেন না থাকে, তাহলে আপনার কি হবে? এই কথাটা আপনাকে আমি মনে রাখার জন্য বলছি। এইটা দিয়ে নয় সব জায়গাতেই, এইটা দিয়ে নয় সব জায়গাতেই। এইখানে তো আপনাকে আমি কোরআন মাজিদের ঘটনা দেখালাম, আমি একটা আপনাকে কাহিনী দেখাই। বইটার নাম মুকসিদুল মোমিনিন, সবাই জানেন। ওখানে একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো কি রে, এই হেডলাইন যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমিও পড়েছি, তো আমি যখন পড়েছি তখন আমি বিবাহ করেছি। তো এখন লেখা আছে, ওখানে অনেক কথা আছে, লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে কথাগুলি উল্লেখ করা আছে। আল্লাহর কসম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, বরং সরাসরি কোরআনের উল্টা। কোরআনে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, এ কথা আল্লাহ বলে, আর এটা মানুষে বলে। অথচ পুরো আলোচনাটা শিরক, পুরো আলোচনাটা শিরক। একবারে দেশ, যদি আপনি শিরক বেদাত দেখেন তাহলে মনে হবে যে এটা বিপদ সীমার উপর দিয়ে চলছে। আল্লাহ নবী বলছে, লোকটা মরে মরে জান যায় যায়, লোকটা মরে মরে জান যায় যায়। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, মুসলিম, ওর পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
মাঝে মধ্যে পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখির কালামি লা ইলাহা ফাদাখালাল জান্নাহ। মানুষের শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। এইটা না হয়ে কোরআন মাজিদ পড়া হচ্ছে তার পাশে, অথচ তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে এরকম কোনো হাদিস নাই। সূরা ইয়াসিন পড়ার প্রমাণে হাদিসটি জাল। আর এটা হাদিস মুসলিম। আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষটা মরে মরে যায়, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। সেও যদি কোনো ফাঁকে বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। রাসূলের মুখের ভাষা আপনি জোর করে বললেই হবে? ধর্ম কি পাগল হয়ে গেছে? ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর যত শক্তিশালী ইমানদার হোক না কেন, ওমর রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। হাদিস বুখারী মুসলিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো কথা বলেন, সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। ওমর যত শক্তিশালী ইমানদার হোক না কেন। পীর সাহেব তো বহু দূরের কথা, বুজুর্গানের দিন তো বহু দূরের কথা। আজকের আলোচনা নিয়ে আমি আর কিছু বললাম না, আপনারা কষ্ট পাবেন। আমি আপনাদের কষ্ট দিতে রাজি নই। তবে আপনি মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন কাফাবিল মারে কাজবানি হাদ্দাসাবে কুল্লে সামিয়া। একজন বক্তার, আমার মতো একজন বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে, আর কণ্ঠস্বরে বক্তব্য চলবে না। বক্তব্যের সুন্নাত। 1 মিনিট, এই ছেলে, এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন অহমারা তাই নাহু, 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, আলা সাউতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মনোজোরে যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করো সেই করো। এটা ছিল বক্তব্যের গতি। একবারে পরিবেশ ঠান্ডা, যেখান দিয়ে যাবে ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে, যাতে করে কথা আপনার মনে থাকে রাসূলের মুখের কথা। এটাই ছিল বক্তৃতার সুন্নাত। সব কিছু উল্টে গেল হুজুরের বক্তব্য শুনলে। তাই তো বলেছি, দেশের আলেম ওলামার বক্তব্য শুনলে মনে পড়ে পুঁথির গানের কথা। পুঁথির গানের কথা মানে, আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ গরমের দিনে বাড়ির খুলিতে চত্বরে পুঁথির বই পড়তো। পুঁথির বইটা ছিল এরকম: 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেই দিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তাহলে আজকে এটা ধর্ম হতে পারে কি করে? 1 মিনিট, শেষে চলে এসেছে। এটা বগুড়াতে একটা জায়গা আছে নগর মাদ্রাসা। নগর মাদ্রাসাতে একজন বক্তব্য দিচ্ছে, এভাবে বলছে, আব্দুল কাদের জিলানীর বাড়িতে তখন ওর জন্ম হয়নি, একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে, তার মা ভিক্ষা নিয়ে যে দিয়েছে। তখন ওই ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হয়েছে। তখন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে এটা খারাপ মনে করে ও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে হত্যা করেছে। তো এখন যদি জনগণ কেউ লাভ দিয়ে উঠে বলতো, জি জনাব, আপনার কথা বুঝেছি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলেন, ফকিরকে হত্যা করলেন, এখন মায়ের পেটে গেলেন কিভাবে? এটা হলে হতো। এটা ধর্ম? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যাচ্ছেন আকাশে। কোথায় যাচ্ছেন আপনি? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, সেজন্য ঠিক করতে যাচ্ছেন। কথা শেষ করলাম। সম্মানিত দিদি ভাই বোন, বিষয় ভিত্তিক বক্তব্য দিতে হবে আমাদেরকে। আজকের বিষয় খাও পান করার নিয়ম। 2টা হাদিস অনুবাদ করব, 20টা হাদিস অনুবাদ, 2টা আয়াত অনুবাদ করব, 20টা হাদিস অনুবাদ করব। তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর নবী এভাবে খেতেন, এভাবে বসতেন। যখন নফল সালাতের আলোচনা করব তখন বলবো চাস্তের সালাতেই, এশরাকের সালাতেই, মসজিদে ঢোকার সালাতেই, ওজুর সালাতেই, প্রয়োজনের সালাতেই,
ইস্তেখারার সলাতেই, আওয়াবিনের সলাতেই, তখন মানুষ বুঝবে যে সলাত হলো এই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। ও আমার দিনী ভাই বোনেরা, বই পুস্তক আছে, আব্দুল্লাহর বই আছে, ওই যে আব্দুল্লাহর ফিলিস্তিনের উপর